না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا قسيم ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا مولانا محمد عبد الله ورسوله الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان القديم সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা এ জগতে যার দিল ভাই, এ জগতে যার দিল ভাই, আমার দয়াল নবীজির জন্য কাঁদে না, রোজ হাসরে সেজন ভাই নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ohe nabi dayamoi mudir lagiya দরুদের সোয়াব রেখে দিও হিসাবে আনিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মুহাম্মাদু সাল্লাল্লাহু আশুরান গ্রামের যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মল্লিক বসা আছেন বাবার বয়সের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম এবং সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ পেশ করছি বিনতির সাথে, যিনি এই পৃথিবীর 230টি স্বাধীন রাষ্ট্রের 230টি রাষ্ট্রের 191টি স্বাধীন রাষ্ট্রের অন্যতম রাষ্ট্র বাংলাদেশ, সেই দেশের নাগরিক হওয়ার তৌফিক দিলেন। যে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় ওলি আল্লাহদের স্লোগান শোনা যায়, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাংলার রন্ধে রন্ধে ওলি আল্লাহদের গন্ধ। সেই দেশের একজন সুনাগরিক হওয়ার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সবচেয়ে আরও বেশি শুকরিয়ার বিষয় হচ্ছে যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 3 কারণে আল্লাহর কাছে অত্যন্ত প্লিজড, অত্যন্ত খুশি। 1 নম্বর আছে রদিতু বিল্লাহি রব্বান, 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ পাক আমার রব। এই জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত প্লিজড। আমার রব কোনো দেবদেবী নয়, গাছ নয়, মাছ নয়, পৃথিবীর কোনো হাতে বানানো খোদা নয়, বরং সব খোদারে যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন আমার রব। এই জন্য আমি অত্যন্ত খুশি। বলেন আলহামদুলিল্লাহ। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান। আর ইসলাম ধর্ম, যে ধর্ম কমপ্লিট ইজ দ্য কোড অফ লাইফ, যে ধর্মটা পরিপূর্ণ, সেই ধর্মের অনুসারী আমি একজন। অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নবী এবং রাসূল, যিনি সমস্ত নবী এবং রাসূলের সর্দার। সেই নবীর উম্মত আমাকে বানাইছেন। এই জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত প্লিজড এবং শুকরিয়া। আমরা কি সবাই শুকরিয়া আদায় করব না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবীর শানে, ইসলামের শানে, আল্লাহর শানে এমন কথা বলে প্লিজড বা ধন্য হয়েছেন, নিজেকে খুশি মনে করেছেন। আমরাও কি এই 3 কারণে খুশি নই? আমরা যারা উম্মতে মুহাম্মাদি হয়েছি, আমরা কি খুশি নই? এখানে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং সলিড নির্ভেজাল আত্মা নিয়ে যে বসার সুযোগ দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন টানা 1 সপ্তাহ বৃষ্টির পরে আজকে যে পরিবেশটা আমাদের অনুকূলে এনে দিলেন, সেই আল্লাহর প্রতি কি আমরা খুশি নই? কম না বেশি? তাহলে আওয়াজটা ছোট হবে না বড় হবে? জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে রমজানের 1 মাস টানা রোজা রাখার পরে আপনাদের বলিয়াম মনে হয় কমে যাবে, কিন্তু আমাদের শারীরিক বলিয়াম শক্তি যদিও লেস হয়েছে, কমছে, কিন্তু ইমানি শক্তি রমজান মাসে বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এই জন্য আপনাদের তাওহীদি জোর এবং ইমানি জজবা, বিশ্বনবীর প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আপনাদের আমাদের সকলের কণ্ঠে এখন উচ্চ স্বরে আওয়াজ শোনা যায়। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইমানি শক্তি হচ্ছে মেইন। যে জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন খায়বারের যুদ্ধে ছিলাম, দেখতেছি যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো হামলা। তখন আমি যুদ্ধের এক পর্যায়ে চিন্তা করলাম, যেখানে কামুজ দুর্গটা দেখা যায়, এই দুর্গের বিশাল একটা ভারী ওজনের দেওয়াল আছে, কপাট আছে, এই কপাটটা কি আমি যুদ্ধের ময়দানে ব্যবহার করব নাকি? এমন চিন্তা করতে না করতেই আল্লাহ পাক তার কলবের ভিতরে এলকা করলেন যে হ্যাঁ আলী, তুমি এইটা ধরো, আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। বলো সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আলী হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহা, যে আলীর চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্যই নির্ধারণ করলেন। তৎকালীন বিশ্বে পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করত সবাইকে নিয়ে কাবার পাশে নেওয়া হতো, নিয়ে তাকে মূর্তির সামনে সেজদা দেওয়াইতো বাচ্চা শিশুকে। যেমন আমাদের বাচ্চা শিশু হইলে যদি ছেলে হয় ডান কাঁধে আজান, মেয়ে হলে বাম কাঁধে আজান দেই কি দেই না? তৎকালীন কাফের মুশরিকরা মক্কার মূর্তির সামনে নিয়ে সব বাচ্চাদেরকে রাখতো। এই পৃথিবীর ভিতরে তৎকালীন বিশ্বে কেবলমাত্র একজন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, যে এই চেহারাটা কোনোদিন কোনো দেবদেবীর সামনে নত হবে না, কারণ এই চেহারার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য বাঘ উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, তিনি আল্লাহর সিংহ। হযরত আলী বলেন যুদ্ধের এক পর্যায়ে আমি দেখলাম কাফির বেঈমান মুশরিকদের সাথে আমরা কুলাচ্ছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এলকা পাইলাম। তিনি আমার কলবের ভিতরে এমন একটা এলকা করলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে বলেন যে মুমিন যারা হয় তারা যদি আল্লাহর রাস্তায় নেমে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের ভিতরে এলকা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার সাথে সাথে আমার মনে হলো যে আমি একটা শক্তি পাইলাম। তখন আমি কামুজ দুর্গের ওই কপাটটা ধরলাম, একটা টান দিয়ে আমি যুদ্ধ করতে লাগলাম। করতে করতে এক পর্যায়ে কাফির বেঈমানদেরকে শেষ করে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, হুজুর খায়বার তো বিজয় হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি যখন রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আলী রে কোথায়? আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার খিদমতে আমি হাজির। আল্লাহর নবী বলে আলী যেই কমুজ দুর্গের কপাটটা নিয়ে যুদ্ধ করেছো দেখি তো একটু আলগাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন এটা কোনো ব্যাপার নাকি, মাত্র যুদ্ধ করে আসলাম, এটা ডাল হিসাবে ব্যবহার করতাম। ছোট্ট একটা এক হাতের লাঠি যেরকম ব্যবহার করতে কষ্ট হয় না, এমন কষ্ট আলীর লাগে নাই। সাহস নিয়ে গেলেন, যাওয়ার পরে তিনি নিজের শক্তি সব প্রয়োগ করে টান দিলেন। হযরত আলী বলেন আমি যখন টান দেই আমার সব লোমকূপ থেকে ঘাম বের হয়ে আসে, আমি একটু নড়াইতে পারি না, লজ্জায় আমার মুখটা মলিন হয়ে গেল। নবীজি দিকে আমি তাকালাম, নবীজি বলেন আলী রে তোমার কোনো দুঃখ না, আমার কিছুই নাই। তুমি যখন যুদ্ধের ময়দানে কামুস দুর্গটা গ্রহণ করতে গিয়েছিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে ঈমানি শক্তি এমন ফুল পাওয়ার করে দিয়েছেন, তোমার ফুল চার্জ করে দিয়েছেন, এই জন্য তুমি পেরেছো। নতুবা কোনো মানুষের পক্ষে এই কামুস দুর্গটা আলগানো সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী আমরা, ঠিক না বেঠি? এই জন্য রমজান মাসে আমাদের শারীরিক দুর্বলতা হলেও আমাদের ঈমানি শক্তি ঠিক আছে, ঠিক না বেঠি? বরং আরো বাড়ছে। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন, খাবার দাবার খেতে পারতেন না। ওনাকে কেউ হয়তোবা ধাক্কা দিল কাইত হয়ে পড়ে যেতেন, কিন্তু সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাফের মুশরিকদের জন্য আসাদুল্লাহ বানাইলেন, বাঘ বানাইলেন। যেই ঘরের ভিতরে ঠিকমতো খাবারও হতো না, যেই ঘরের মানুষ ঠিকমতো পোশাক পরতে পারতো না, যেই ঘরের মানুষ মহারণা টাকা দিতে পারে না, যেই স্বামী, ওই মানুষের মাধ্যমে আল্লাহ পাক এই বিশাল খায়বারের বিজয় করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বার যুদ্ধে যাওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়বার এতদিন হামলা করি কোনোদিন বিজয় লাভ হয় না, আগামীকালকে ফজরের পর আমি খায়বারের পতাকা যার হাতে দিব তার মাধ্যমে আল্লাহ পাক খায়বারের বিজয় দিবেন। সব সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববীতে বসা। কার ভাগ্যে জুটবে বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণী যে আগামীকালকে যার হাতে আমি খায়বারের পতাকা দিব আল্লাহ পাক তার মাধ্যমে খায়বারের বিজয় দান করবেন। সব চুপচাপ নামাজের পরে নবীজি বললেন আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন, নিজে অসুস্থ ছিলেন। আবার বললেন আলী কোথায়? হুজুর আমাকে ডাকছেন সবাইকে বাদ দিয়ে, দেখেন আমার চৌকোর্সে বসছেন আপনারা, আমার ভাষা বোঝেন আপনারা সবাই? চিটাগাং, সিলেট এই অঞ্চলে গেলে ভাষা বোঝা যায় না। আমাকে একদিন মাহফিলে গেছি, হুজুর বোক্কা,
তা আমি কই ভাই বোক্কা মানে কি, বকা দিলেন নি? কয় বোক্কা বোঝেন না, মানে বসেন। আমরা বলি না সুবহানাল্লাহ বলেন বা কোন, তারা বলে সুবহানাল্লাহ কোক্কা। সিলেটের যে বক্তা আমাদের আগে ওয়াজ করে, তা আমাদের সর্বশেষে তার আগের বক্তাগুলা বলে যে সবাই কোক্কা সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ এটা তো বুঝি, কিন্তু কোক্কা এটা কি? জিজ্ঞাসলাম ভাই এটা ট্রান্সলেট পারেন আপনি, অনুবাদ পারেন? হুজুর আমি সিলেটি মানুষ, এটা কোনো ব্যাপার, এটা তো পান্তা ভাতের পানির চাইতেও সহজ। কোক্কা মানে কন বা বলেন। আচ্ছা, এর এক দেশের গালি আরেক দেশের বুলি, ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা ইমানি শক্তি বাড়ায় দিলেন। ইমানি শক্তি যাদের বাড়তি তারা কোনো জায়গায় থাকে না। ইবনে সিনা, ওনাকে একজনে আটকা দিল, এই তোমরা যে ইমানি শক্তির বল দেখাও, তুমি ইবনে সিনা রহমাতুল্লাহ আলাইহি বিশাল ডাক্তার ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা তুমি বলো তো দেখি, তোমার দুইটা চিকিৎসা তুমি করো, পুরুষদেরকে চিকিৎসা করো তুমি সরাসরি, আর মহিলাদের চিকিৎসা করো তুমি সুতা বেঁধে তারপরে দূরের থেকে প্রেসক্রিপশন করে মহিলাদেরকে। তখন ওই প্রতিহিংসায় কিছু ডাক্তার বসলো। হিংসা একটা মারাত্মক রোগ, ঠিক না? বলেন হিংসা একটা বড় রোগ না? হিংসার একটা উদাহরণ আমি 1 মিনিট আপনাদেরকে বলি। এক পীর সাহেবের বাড়িতে এক মুরিদ দিয়ে বলে, হুজুর আমার প্রতিবেশী লোকটার প্রত্যেকদিন ধনী হচ্ছে, আপনি একটু বদদোয়া করেন যাতে সে আমার চাইতে যেন বড় কিছু না হতে পারে। হুজুরে বললেন এইটা আবার কেমন কথা, তুমি তরিকতপন্থী মানুষ হয়ে আরেকজনে হিংসা করতেছো, এটা তো হতে পারে না, বরং আমি উল্টা দোয়া করব, তোমার যদি একতলা বিল্ডিং হয় তার দোতলা হবে, তোমার একটা বাড়ি হলে তার 2টা বাড়ি হবে। যদি হুজুর তাই হয় তাহলে আপনি একটু কাজ করেন, আমার একটা চোখ নষ্ট করেন আর ওর 2টা করেন। কি বলছে? যে আমার একটা যদি হয় তাহলে তার 2টা হবে, 2টা বাড়ি হবে, একতলা হলে 2তলা বাড়ি, তাহলে আমার এক চোখ নষ্ট করে দেন, তার 2টা করেন, তাহলে না সমান সমান হইল। এটা হলো হিংসা। তাহলে এখন হিংসার বশবর্তী হয়ে লোকেরা বলল যে উনি মহিলাদেরকে এইভাবে চিকিৎসা করে, এটা তো হতে পারে না। তখন তারা দূর থেকে কয়েকটা ছাগল, ভেড়া এবং গরু, এদের পায়ের ভিতরে রশি লাগায়া সুতা বেঁধে তারপরে ইবনে সিনা রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দিলেন। কয় নেন, এই মহিলা রোগী পেশেন্টের প্রেসক্রিপশন করেন, তাদের রোগের কথা বলে দেন এবং ওষুধের নাম লেখেন। এখন উনি 8টা ঘাসের নাম লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি ঘাসের নাম? 8টি ঘাসের নাম। ওরা কয় কিরে, আমরা কত দূর থেকে রশি বাঁধলাম, এটা তো জানার কথা না, উনি তো মহিলাদের রোগের কথাই লাগবে। এটা যে ওখানে যে গরু বাঁধা, ওখানে যে ছাগল বাঁধা, মহিষ বাঁধা, ভেড়া বাঁধা, এটা উনি জানলো কেমনে? ইমানি শক্তি দেশে জানছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তিন ভাবে আটকাইলেন। ইমাম আবু হানিফা, তোমাদের অনেক আলেমদেরকে জিজ্ঞাসা করছি, কেউই পারে না, তুমি যেহেতু এত বড় পণ্ডিত হয়ে থাকো, বলো তো দেখি তোমার খোদা এখন কি করে? 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এখন কোন জায়গায় আছে এটা বলো, আর আল্লাহ যে একজন এটার প্রমাণ কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি আসতেছি, মঞ্চ রেডি করো। মঞ্চ রেডি হয়ে গেল, সব কিছু প্রস্তুত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবাইকে বললেন যে আমি আসার আগে তোমরা সবাই লক্ষ মানুষ উপস্থিত থাকবে এবং ওনার জন্য একটা চেয়ার রাখবে স্টেজে, এবং একটা মোমবাতি রাখবে, একটা চেয়ার একটা মোমবাতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতে একটু বিলম্ব করলেন। চেয়ারে বসা ওই খ্রিস্টান পাদ্রী উনি বললেন যে, কই তোমাদের সেই আবু হানিফা কোথায়? ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি ভিতরে স্টেজের দিকে এসেই বললেন, এই এখানে কে প্রশ্ন করবে, কে প্রশ্ন করবে কে? ওই লোকটা মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার ভঙ্গিমা দেখে বলে ফেললেন, যে আমি করবো। বলো তো দেখি, প্রশ্নকারী বড় নাকি যে জবাব দিবে সে বড়? যে জবাব দিবে সেই বড়। যদি তাই হয় তাহলে আমি তো জবাব দিব, আমি তাহলে চেয়ারে বসবো, তুমি নিচে নামো। দিশের নিচে নামায়া এখন বলে, আচ্ছা তোমার কি প্রশ্ন? বলো তো আল্লাহ যে এক, এটার প্রমাণ কি? আচ্ছা তুমি বলো তো, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কি? 0। আচ্ছা উল্টা দিকে গণো, 9 8 7 6 5 4 3 2 1, তারপরে? এখন খ্রিস্টান পাদ্রী বলে তারপরে কিছু নেই, কয় যে আল্লাহর পরও কিছু নাই।
পাইছো আল্লাহর আল্লাহ যে একজন? হ্যাঁ, এতদিন কোনো মৌলবী সাহেব পারে না, তুমি পারছো, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো তোমার আল্লাহ এখন কি করে? কয় যে এটার জবাবটা পরে দেই, তুমি আগে আরেকটা প্রশ্ন আছে তোমার, সেটা কি? যে আরেকটা প্রশ্ন তুমি বলছো নাকি যে আল্লাহ কোন দিকে তাকায়? হ্যাঁ, আমার দুইটা আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে বলো? আচ্ছা এই মোমবাতিটা কোন দিকে তাকানো? মোমবাতি সব দিকে তাকানো। আমার আল্লাহ সব দিকে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন করলো, আচ্ছা তোমার আল্লাহ এখন কি করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বলল, এখনো তোমার বসতে বাকি। এই যে আল্লাহ তোমাকে চেয়ারের থেকে নামাইলো আর আমাকে চেয়ারে বসাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানি শক্তি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই পৃথিবীর ভিতরে 3 জন মানুষ ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। একজন বেলাল, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা, আরেকজন হচ্ছে হযরতে লোকমান, বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 নবীর খেদমত করছে। কয় হাজার? আল্লাহ বলতেছে 4000 নবীর খেদমত করার কারণে আমি তাকে 8টি জিনিস দান করছি, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো যে তাকে বলছি তোমার মুখে রশি, তোমার কানে রশি, চোখে রশি। তিনি বললেন যে আল্লাহ এত রশি, রশি মানে কি? তোমার মুখে আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বের হবে না এবং মুখের ভিতরে আল্লাহর হুকুম ছাড়া কোনো খাবারই ঢুকবে না, বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা, এই সূরাটার ব্যাপারে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আমরা কি একটু সময় দিতে সবাই রাজি আছি? আলিফ লাম মিম, এটি হলো কোরআনে কারিমের পিন কোড। বন্ধু মোবাইল চালায়, কম্পিউটার চালায়, এর ভিতরে পিন কোড আছে না নাই? এই পিন কোড যে দিয়েছে সে অথবা যাকে জানানো হয়েছে সে ছাড়া অন্য কেউ জানে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন গ্রন্থ নাজিল করলাম যেই গ্রন্থের ভিতরে আমি আল্লাহ পাক এমন কিছু পিন কোড দিয়া দিলাম যেই জ্ঞান আমি আল্লাহ এবং আমার বন্ধু ছাড়া কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতে এমন আয়াত, ইহুদিদের 40 জন লোক একসাথে বিশ্বনবীর দরবারে আসলো, এসে বলে মুহাম্মদ এমন ধর্মে কি আমরা প্রবেশ করব যেই ধর্মের বয়স মাত্র 71 বছর? নবীজি বললেন আমার ধর্মের বয়স যে 71 জানলা কেমনে? কয় যে তুমি যে বলো আলিফ লাম মিম, এমন কথা যে তুমি বলো আলিফ লাম মিম, আল্লাহু আকবার, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, আল্লাহু আকবার। তুমি বলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, 3টা যোগ করলে হয় 71। তার মানে তোমার ধর্ম 71 বছর টিকবে। আল্লাহর নবী বললেন আমি তো বলি আলিফ লাম র। তখন তাদের সর্দার বলে তাহলে তোমার ধর্ম 200 বছর টিকবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি তো বলি আলিফ লাম মিম র। তাদের সবার ভিতর থেকে সর্দার বলল মুহাম্মদ তোমার ধর্ম এই পৃথিবীতে কতদিন থাকবে আমরা জানি না, তোমার আল্লাহ এবং তুমি ভালো জানো, বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলল আমরা যেহেতু তোমার ধর্ম দীর্ঘদিন থাকবে, এই ধর্ম কোনো সন্দেহযুক্ত ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে সলিড নির্ভেজাল একটি ধর্ম, আমাদেরকে কলেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 35 জন মানুষ জায়গায় মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, পিন কোড কোরআনে কারিমের
এগুলার ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জানিয়ে দিয়েছি। সুতরাং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন একটি গ্রন্থ আমি নাজিল করেছি, যেই গ্রন্থের সাথে চ্যালেঞ্জ এই পৃথিবীর কোনো মানুষ নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।